আসসালামু আলাইকুম। পেইনলেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এইচটিএমএল সিরিজের আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা আমাদের প্রিভিয়াস ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি এবং এটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করি। আমাদের প্রিভিয়াস কন্টেন্ট গুলোকে আমরা বাদ দিয়ে দেই। আজকে আমরা দেখব ডিফারেন্স বিটুইন বোল্ড ট্যাগ এন্ড স্ট্রং ট্যাগ। Difference between bold tag and strong tag. বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ কি? আমরা দুইটা দিয়েই ওয়েবসাইটের কোন টেক্সটকে বোল্ড করতে পারি। যেমন আমি যদি বোল্ড লিখি, this is bold tag, এবং আমি যদি একটা স্ট্রং ট্যাগ লিখি, this is strong tag, সেভ দিয়ে যদি আমরা আমাদের পেজটা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখব বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ব্রাউজারে আমরা দুইটাই সেম দেখতে পাই। তাহলে দুইটা ট্যাগ কেন? দুইটা ট্যাগেই যদি আমরা একই কাজ করতে পারি, তাহলে দুইটা ট্যাগ কেন? সেক্ষেত্রে আমরা যেটা বলি এবং আমরা যেটা জানি, আমরা বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ কোথায় ইউজ করব সে বিষয়ে আমরা আলোচনা করব। বোল্ড ট্যাগ হচ্ছে নর্মালি কোন ইউজারের অ্যাটেনশন পাওয়ার জন্য আমরা জাস্ট টেক্সটটাকে বোল্ড করে দেই। নর্মালি ইউজারকে আমরা ইন্ডিকেটস করি যে এটা হচ্ছে, এটার প্রায়োরিটি আছে বা এটা গুরুত্বপূর্ণ। বাট স্ট্রং ট্যাগ দিয়ে আমরা এটাকে অনেক গুরুত্ব বোঝাই। দ্য বেস্ট ওয়ার্ড গুলাকে আমরা স্ট্রং ট্যাগের মধ্যে লিখি। তাহলে যদি আমি বলি যে আমি যদি স্ট্রং ট্যাগ ইউজ করি, যেমন আমি স্ট্রং ট্যাগ দিয়ে বলতেছি এখানে উইদাউট ইন্টারনেট উই ক্যান নট ব্রাউজ এভরিথিং। পুরোটাকে আমরা একটা পি ট্যাগের ভিতরে নেই। আমরা যদি পেজটা রিফ্রেশ করি, তাহলে এখানে আমরা ইন্টারনেটটাকে এতই গুরুত্ব দিচ্ছি যে যদি ইন্টারনেট না থাকে তাহলে আমরা ইউটিউব ব্রাউজ করতে পারবো না। তার মানে এক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা অনেক বেশি। তার মানে কখনো যদি এমন কোনো ওয়ার্ড আমরা পাই যেটার গুরুত্ব অনেক বেশি আমাদের কাছে, সেই ট্যাগ গুলোকে আমরা স্ট্রং ট্যাগের মধ্যে লিখি। তাহলে কোনো ওয়ার্ড যদি অনেক ইম্পর্টেন্ট থাকে, সেই ওয়ার্ডটাকে আমরা বোল্ড করে লিখি স্ট্রং ট্যাগ দিয়ে। আর যদি আমি বোল্ড ট্যাগ দেখি, একটা পি ট্যাগের মধ্যে লিখি পুরো টেক্সটটাকে, লিখি পেইনলেস
ইনকামিং ইউটিউব চ্যানেল। আমি যদি পেজটা রিফ্রেশ করি, তাহলে আমরা এখানেও বল করছি জাস্ট ইউজারকে আমরা অ্যাটেনশন দিচ্ছি, যেটা হচ্ছে আমার একটা মেইলে। কিন্তু এটার গুরুত্ব এরকম না যে ইন্টারনেট ছাড়া পুরো ব্রাউজারে আমরা ইউটিউব ব্রাউজ করতে পারবো না। তার মানে এক্ষেত্রে ইউটিউব যদি আমি ব্রাউজ করতে চাই, এক্ষেত্রে আমার ইন্টারনেট প্রয়োজন, মাস্ট, লাগবেই লাগবে। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে অনেক বেশি ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ড, তখন আমরা সেক্ষেত্রে স্ট্রং ইউজ করব, আর বাকি ক্ষেত্রে আমরা বোল্ড ইউজ করব। এখন আমরা দেখব ডিফারেন্স বিটুইন এম ট্যাগ অ্যান্ড আই ট্যাগ। দুইটা দিয়েই আমরা হচ্ছে টেক্সটকে ইটালিক করতে পারি, দুইটা দিয়েই আমরা টেক্সটকে ইটালিক করতে পারি। যেমন আমি যদি আই লিখি, আমি বললাম দিস ইজ ইটালিক, এবং এম দিয়ে লিখি দিস ইজ এম টাইপ। সেভ করলে আমরা কোনো ডিফারেন্স বুঝতে পাই না ব্রাউজার থেকে। তাহলে এম ট্যাগ এবং আই ট্যাগ দিয়ে যদি কোনো ডিফারেন্স বুঝতে না পারি, একই রকম হয়, তাহলে দুইটা ট্যাগ আমরা কেন ইউজ করি? তার মানে এক্ষেত্রেও আমাদের কিছু একটা মিনিং নিহিত আছে। ট্যাগ দিয়ে আমরা নিচে লিখি। আচ্ছা, তাহলে আমরা ইটালিক ট্যাগ কখন ইউজ করব এবং ইএম ট্যাগ কখন ইউজ করব? আমি যদি একটা এক্সাম্পল দেই, আই ট্যাগ, আই ইটালিক ট্যাগ, আমি বললাম সুপারম্যান ইজ এ হিরো, সুপারম্যান ইজ এ হিরো। সেভ করে ব্রাউজারে রিফ্রেশ করি, তাহলে যে সুপারম্যান হচ্ছে ইটালিক ট্যাগে লিখছি, কারণ এটা হচ্ছে আমার মেইন ওয়ার্ড। মানে ইউজারকে আমি ইন্ডিকেট করে বলতেছি যে এটা সুপারম্যান, এটার একটা গুরুত্ব আছে। সেক্ষেত্রে আমি ইউজারকে জাস্ট নোটিফাই করলাম যে এটা একটা ওয়ার্ড, ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, সেজন্য আমি এটাকে ইটালিক করে লিখলাম। আমি তাহলে ইএম ট্যাগ কখন ইউজ করব? ইএম ট্যাগ ইউজ করব, একটা এক্সাম্পল দেখাই ইএম ট্যাগের। ইএম ট্যাগ বললাম খান একাডেমি is the best educational, একটা পেজ সেভ দেই, এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে এটাকে নিচে নিয়ে আসি। দেন আমরা এখানে বলতেছি যে সুপারম্যান ইজ এ হিরো, মানুষকে আমরা ইন্ডিকেট করতেছি সুপারম্যান, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। বাট আমি যখন এটাকে অনেক গুরুত্ব দিয়ে বলবো, অনেক ইম্পর্টেন্স এখানে থাকবে, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব ইএম ট্যাগ, ইমফাসাইজ, মানে এটাকে জোর দিয়ে বলবি আমরা। এখানে আমরা এক্সাম্পলে যেটা দেখি যে খান একাডেমি ইজ দ্য বেস্ট এডুকেশনাল ওয়েবসাইট। সেক্ষেত্রে খান একাডেমির যেহেতু গুরুত্ব অনেক বেশি, এটা আমরা গুরুত্ব দিয়ে বোঝাচ্ছি, এটার ইম্পর্টেন্স অনেক বেশি বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে ইএমটাকে ইউজ করব। বুঝতে পারছেন? আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।